হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আজকে আমরা রান্না করব আর মাছ। চলুন কিভাবে করি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আর মাছ আমি কেটে নেব। এবার বড় বড় পিস করে নেব। আর মাছ রান্না করে খেতে খুব ভালো লাগে। এই যে আমরা আর মাছ কেটে নিয়েছি, কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। কয়েকটা আলু আমরা কেটে নিয়েছি, আমরা আলু দিয়ে রান্না করব। পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি, টমেটো সস নিয়েছি। এবার আমি তেলে কড়াই বসিয়ে তেল গরম দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচগুলো ভাজবো। ভেজে তারপর রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম, লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, গুঁড়ো মরিচ দিলাম। এবার সবগুলো মশলা একসাথে আরো কিছুক্ষণ ভাজবো। ভেজে এবার টমেটো সস দিয়ে দিলাম, 2 চামচ টমেটো সস দিলাম, দিয়ে আর একটু ভাজবো। ভেজে একটু পানি দিয়ে মশলাগুলো একসাথে কষিয়ে নেব। এভাবে মশলা কষিয়ে আর মাছ রান্না করে খেতে খুব ভালো লাগে। এবার আমি একটু জিরা ধনিয়ার গুঁড়া, সামান্য একটু গরম মশলা গুঁড়া দিলাম, দিয়ে আর একটু নেড়ে দিচ্ছি। এবার মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে মাছগুলো উল্টে পাল্টে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। এভাবে ঢাকনা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না করে নেব। আরও মাছ এভাবে রান্না করে খেতে খুব ভালো লাগে। এবার আমি মাছগুলো ভালো মতো কষানো হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। একটু সামান্য পানি দিয়ে দেব। এবার কিছুক্ষণ রান্না করে আমি নামিয়ে নেব। এই যে আমাদের রান্নাটা অনেকটা হয়ে এসেছে। আপনারা চাইলে আলু না দিয়েও রান্না করতে পারেন। আমি আলু খেতে ভালোবাসি, এই জন্য একটু কয়েক পিস আলুও দিলাম। এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা খেতেও খুব অসাধারণ হয়েছে। আমি একটু খেয়ে দেখেছি। আপনারা এইভাবে আর মাছ রান্না করে খাবেন। আর আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটা ফলো করে দিবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।